সো এবার যদি যাই আমরা মোস্ট পপুলার সাইট, সেটা হচ্ছে codeforces.com, ঠিক আছে। সো এখানেও সেম, আপনি যদি যান একদম ইজি প্রবলেম, এখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দিয়ে যদি আপনি যান প্রবলেম সলিউশন করার জন্য, প্রবলেম সলভ, তো আপনি যাবেন প্রবলেম সেটে, ঠিক আছে। প্রবলেম সেটে যাবেন, যেহেতু আপনি বিগিনার অবশ্যই আমরা আবার সেই একদম ইজি প্রবলেমগুলো সলভ করবো। সো আপনি যে এখানে যেটা দেখছেন ব্লু টিক, ঠিক আছে, এখানে আপনি একবার ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে এই যে এখন দেখবেন ব্লু টিকে টিক মার দেওয়ার পরে ওয়াটারমেলন প্রবলেমটা ফার্স্টে চলে আসছে, তার মানে বুঝবেন যে এটা একদম ইজি প্রবলেম থেকে শর্ট হয়ে গেছে, অর্থাৎ ফার্স্টে যেগুলো আছে সবগুলো ইজি প্রবলেম, ঠিক আছে। সো এখানে যাবেন, গিয়ে যে আপনি ক্লিক করলেন, ফার্স্টের দিক থেকে শুরু করবেন সলভ করা। সো আলটিমেটলি আপনি গিয়ে সেম এখানে দেওয়া আছে প্রবলেম নেম, প্রবলেম স্টেটমেন্ট, ইনপুট আউটপুট, তারপর এই যে এক্সাম্পল দেওয়া আছে, নোট দেওয়া আছে, অর্থাৎ এক্সপ্লেনেশন দেওয়া আছে। ওকে, সো আপনি এটা পড়লেন, লজিক বিল্ড করলেন, কোডে ইমপ্লিমেন্ট করলেন, তারপরে সাবমিট দিবেন। সো এখানে এখান থেকে সাবমিট, আপনি চাইলে এখান থেকে সাবমিট দিতে পারেন, বাট এখানে সাবমিট দিতে চুজ ফাইল একটু ঝামেলা হতে পারে, তো আপনারা সরাসরি কোড করবেন ভিএস কোড বা কোড ব্লকসে, দিয়ে ওখান থেকে কোডটা কপি করে এনে জাস্ট এখানে সাবমিট অপশনে যাবেন। এখানে যদি প্রবলেম সিলেক্ট করাই থাকে এভাবে, তাহলে তো সমস্যা নাই, যদি এরকম অপশন আসে সিলেক্ট করা, যেই নামে প্রবলেমটা আছে সেটা সিলেক্ট করবেন, দেন সাবমিট দেওয়ার জন্য আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ওকে, সো আপনি যদি সিতে করেন, আপনি জেএনইউ জিসিসি C11 এটা সিলেক্ট করবেন সিতে করলে, বা আপনি চাইলে C++ এর এক্সটেনশন যেগুলো আছে কম্পাইলার সেগুলো সিলেক্ট। সো আপনি আসার পরে আপনি মেনলি সিলেক্ট করবেন হচ্ছে C++, 17 আছে, 20 আছে, 23 আছে। সো আমরা আপডেটেড গুলা ইউজ করবো, ঠিক আছে। সো আপনি চাইলে জেএনইউ G++20 এটা ইউজ করতে পারেন, অথবা G++23 এটা ইউজ করতে পারেন, ঠিক আছে, এই দুইটার মধ্যে। সো আলটিমেটলি আমি 20 বা 23 এই দুটাই প্রিফার করি, সো আমি 23 দিলাম। দেন জাস্ট আপনি কোডটা এখানে পেস্ট করে দিবেন, ধরেন যে যেটা করছেন, দেন জাস্ট এখানে সাবমিট অপশনে ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন। ওকে, এইভাবে আপনি কোডগুলা সাবমিট দিতে পারেন। সো এটা তো আর কি আমরা নর্মাল হ্যালো ওয়ার্ল্ডের কোড, যেটা এটার সাথে যাবে না, সো এটা রং অ্যান্সার দিবে। যদি কারেক্ট কোড করেন আপনি, তখন অ্যাকসেপ্টেড লেখা দিবে, ঠিক আছে, রং অ্যান্সার দিবে তাছাড়া, যেহেতু এটা এটার কোড না, তাই রং অ্যান্সার দিয়েছে। ওকে, ওকে। সো অনেকে বলেন যে ভাইয়া আমি তো হচ্ছে কোড করছি ইনপুট আউটপুট, এই যে ইনপুটে যা দেওয়া আছে আমি সেটা ইনপুট দিলে আউটপুটে আমার সেম রেজাল্ট আসছে, ইয়েস প্রিন্ট হচ্ছে, বাট ভিতরে গিয়ে দেখা যাচ্ছে ভুল দিচ্ছে, লেখা দিচ্ছে রং অ্যান্সার অন, এই যে এমন রং অ্যান্সার অন প্রি টেস্ট 2 বা রং অ্যান্সার অন টেস্ট 2। এটার মানে কি, আসলে মেনলি এইখানে যেই টেস্ট কেসটা দেওয়া থাকে, ঠিক আছে, শুধুমাত্র যে এই টেস্ট কেসটাই আপনার বেস্ট করে হচ্ছে প্রবলেমটা তা না, এটার ভিতরে অনেক হিডেন টেস্ট কেস দেওয়া আছে, অর্থাৎ এখানে 8 এর জন্য ইয়েস আসছে, এরকম অনেক হিডেন টেস্ট কেস ভিতরে সেট করা আছে, ঠিক আছে। তার জন্য ওগুলা থেকে আপনার কোড ভুল দিচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে 16 দেওয়া আছে, 20 দেওয়া আছে, 21 দেওয়া আছে, এরকম অনেক হিডেন টেস্ট কেস ভিতরে দেওয়া আছে, ওগুলার জন্য আপনার অ্যান্সার ভুল আসছে, মানে আপনার এর জন্য এরকম দিবে রং অ্যান্সার অন টেস্ট কেস 1 এগুলা দিবে, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখবেন। ওকে, সো এই গেল মোটামুটি আমরা যখন শুরু করব। সো আমাদের মোটামুটি বি ক্রাউড এবং হচ্ছে কোড শেফ, আর তারপরে আমরা যাব হচ্ছে কোড ফোর্সে। এইভাবে আমরা হচ্ছে প্রোগ্রামিং এর যেই কি বলবো অনলাইন জাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করব, ঠিক আছে।